লোকাল বাসে চড়ছে। এখানে গরম প্রচুর, প্রচুর গরম, প্রচুর অনেক গরম হবে। চলো ব্যাকে। তো গাইজ আমাদের ফ্লাইট তো 10টার মধ্যেই ল্যান্ডিং হয়ে গেছিলো। আধ ঘন্টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছানোর পরে আমরা হোটেলে খাবার টাবার খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে 2-2:30 বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি নিউ মার্কেট। তো অনেক শুনেছি নিউ মার্কেট, চাঁদনি মার্কেট, তো তার জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি নিউ মার্কেটটা দেখার জন্য। আর হোটেল থেকে বেশি দূরও না, আমাদের কাছাকাছি ওই 10-15 মিনিটের রাস্তা। তো আমরা তো চলে যাব তার পরের দিনে সিকিম সাইডে, তো সেই কারণে ঘোরা হবে না। তো তার আগে একটু আমরা ঘুরে মানে নিউ মার্কেটটা দেখে যেতে চাই, যাতে পরে এসে আমাদের শপিং করতে এখান থেকে কষ্ট না হয়, বা কিছু কেনার থাকলে এখান থেকে কিছু কিছু কিনবো। তো দেখো গাইজ এখানে এসেও গিয়েছি। এখন কোথায় তুমি বলে? এখন তুমি কোথায়? পরেশান হচ্ছি, কি নেব আমি দিশে পাচ্ছি না। এখন তুমি কোথায়? নিউ মার্কেট কি চাঁদনি চক কোথায়? এখন আমি নিউ মার্কেট চাঁদনি চকে চলে আসছি। এখানে একটু মানে ভিডিও করতে পারিনি। ওই দেখ, না না এটা ভিডিও মানে আমি নিলাম বলছি তোমার তো গাইজ আমরা নিউ মার্কেট থেকে কিছুই কিনে নিই, জাস্ট দেখার ছিল, দেখে গেলাম। কেন কি আমাদের যেতে হবে সিকিমে, তাই লাগেজ বানিয়ে এখানে লাভ নেই। তো সিধা চলে আসি নিউ মার্কেটের বাইরে সেখান থেকে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না। তো এত বড় বড় ফুচকার জলটা অনেক ডিফারেন্ট লাগলো দেখে। জলটা অ্যাকচুয়ালি গ্রিন মানে টক জল ছিল, সেই জন্য আমি খেতে আসি। আর এত বড় বড় মানে ফুচকাটা ছিল মানে বাবা মুখেও যাচ্ছিল না, কত বড়। তো এটা হচ্ছে নেক্সট ডে। কিছু চায়ের চিস্কি লাগানোর জন্য আমরা যাবো এখন রেলওয়ে স্টেশন, এখানে চা খেতে যাবো। এটাই যাচ্ছি। চলো যাওয়া যাক। আর সকালের ভিউটা চলো তোমাদেরকে দেখাই এখানে কেমন ভিউ। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো ফার্স্ট এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, এক পাশে লাগিয়ে নিয়েছি বাটার, আর এক সাইডে জ্যাম, আর একটা বানানা। এখানে আছে আলুর তরকারি, আলু একটা কি ডাল চানা দিয়ে একটা তরকারির মতো। এখানে 1-2 পুরি নিয়েছি, আর নিয়েছি এখানে একটা পরাঠা, আর এখানে একটা ছোট একটা স্যান্ডউইচ, আর আছে এখানে আচার, একটা ডিম। আর এখানে এই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে অলরেডি। চলো আমিও খেয়ে নিই। মোটা প্ল্যানিং করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। চলো আমরা তো বলে দাও আজকে 6টার সময় চলে যাবো আমরা। হ্যাঁ, তো আজকে 6টার সময় আমরা চলে যাবো। চলে যাবো শিলিগুড়িতে গ্যাংটক, তারপর নেপাল। প্রথমত আমাদের অবস্থা দেখো, ঘামিয়ে পুরো জল হয়ে গেছি, প্রচণ্ড মাত্রা গরম এখানে কলকাতা শহরে। আর এবার এই যে আমাদের শিলিগুড়ি যাওয়ার বাস চলে আসছে, এখানে দেখো কত বড় বাস। তো এই বাসে যাব আমরা এখান থেকে কলকাতা, এখান থেকে যাব সিধা শিলিগুড়ি। আর ওইখানে আমাদের লাগেজ রেখে দিয়েছি। তো গরমের চোটে তো মানে পাসিনা সবাই, খুব কষ্ট হচ্ছে গরমে। বাস কেমন সেটা দেখাবো, আর বাসের মধ্যে ভিতরে কেমন সেটাও তোমাদের আমরা মানে স্লিপার কোচ নিয়েছি। হ্যাঁ অনেকই সুন্দর। তো আমাদের এসে বেশিক্ষণ হয়নি, হোটেল থেকে এসে আধ ঘন্টার মধ্যে এসে ওয়েট করছিলাম বাসে। তো বাস ফাইনালি চলে আসলো। এইখানটায় বাসের জন্য ওয়েট, বাস একদম আমাদের এখানে দাঁড়িয়ে পড়েছে। বাবা কলকাতা শহরে মানুষ কি করে থাকে গো, ভীষণ কষ্ট এখানে, ভীষণ কষ্ট। আমাদের দ্বারাই হবে না। এখন আমাদের জার্নি বলে দাও কোথায়? শিলিগুড়ি টু? হ্যাঁ বললাম তো, এখন আমরা কলকাতা টু শিলিগুড়ি, তারপরে শিলিগুড়ি থেকে যাব সেটা এখান থেকে সিকিম, হ্যাঁ গ্যাংটক। এই তো ড্রাইভার। তো বন্ধুরা এই যে বাস ছাড়লো, এখন 6টা বাজে না, কটা বাজে? 5:30 বাজে মনে হয়।
ছটা 20। হ্যাঁ এখনো যে বাইরে দিন আমাদের ওখানে বন্ধ করা হয়েছে এখনো দেখো দিন আর টাইমে এই যে হ্যাঁ আমি তো 5টা বাজে 6:20 এখনো একদম এখন বাস ছেড়ে দিয়েছে এখনো তো দিন বাইরে রোদ এই যে পরি ভিউ দেখে দেখে যাবে এখন জাস্ট কেবল ছাল কলকাতা প্রচুর গরম ছিল প্রচুর গরম আমরা এই জাস্ট চড়ে বসেছি এখন একটু আরামসে রিল্যাক্স হবে জাস্ট কেবল বসলাম তো জন্য এই যে কুজো মুজো হয়ে বসে আছি আমি সিট ছেড়ে এখানে দেখেন সিট এই যে লাইট অন করছে বন্ধ করছে লাইট অন করেছে আর এখানে জল নিয়ে নিয়েছি যে 2 বোতল জল ম্যাঙ্গো জুস এখানে খাবার আছে এই ব্যাগে খাবার আছে না রাতে বলো না নাট সঙ্গে হ্যাঁ আর ওখানে ধাবায় তো দাঁড়াবে গাড়ি তখন জবরদস্ত আমি তো রুটি আর চিকেন বাস মেনু দিয়ে দিলো আমার মেয়ে তো চলো বন্ধুরা আমরা ভালো মতো পৌঁছে গিয়ে ওইখানে কেমন সুন্দর জায়গা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা সঙ্গে এনজয় করবো চলো বাই আর ফোনেও চার্জও নেই বেশি ভিডিও হবেও না কিছু কাজ করছে কাজ হচ্ছে দিকে তো বন্ধুরা দেখো কি সুন্দর মিষ্টি একদম মানে ভ্যারাইটি মিষ্টি বলবো না এটা একই রকম মিষ্টি কিন্তু কত রকমভাবে তৈরি করে রেখে দিয়েছে আর এই মিষ্টিগুলোর নাম জানো কি সরভাজা দেখে তো অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই তখন বাজে রাত 11:25 এই সময় কি উপায় মানে ইচ্ছা থাকলেও উপায় থাকবে না খাওয়ার তো এইখানে আমরা নেমেছিলাম রাত 11টার সময় খেতে বাস থামিয়েছে দেখো মানে খাওয়ার সিস্টেমও খুবই আলাদা যে আগে টোকেন দেবে সে খাবারটাই আসবে তাও আবার একটা লাইন বাই লাইন হিসাবে যাই হোক তুমি বাকিটা তোমরাই শুনে না ওগুলো কি ছিল জানো সরভাজা ছিল কি মিষ্টি বাবা আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে কেউ নিচ্ছে না হোটেলে খেয়ে আমরা সিধা আবার চলে এসেছি বাসে তাড়াতাড়ি খেয়েছি সেটা তোমাদের শেয়ার করতে পারি না ওখানে একটু মানে কাণ্ড হয়ে গেল ভেবেছি বাস ছেড়ে দেবে তার জন্য বলছি না আমাদের খেতে দিতে হবে না আমাদের পয়সা রিটার্ন করে দিন তা উনি হোটেলার বলে না না বাস ছাড়বে না আপনার আরামসে বসে খান আমি বাসওয়ালাকে ফোন করে দিয়েছি বাস আমাদের জন্য মানে দাঁড়া করিয়েই রাখবে তো এখানে তাড়াতাড়ি আমাদের চিকেন আর রুটি নিয়ে নিয়েছি তো চিকেন রুটি খেয়েছি পরীকে খাওয়ানোর চেষ্টা করলাম ওকে মানে বেশি সময় নিয়ে চাপাতে পারতো তাই ও তাড়াতাড়ি বেশি একটা খেতে পারি না আমি আর পরি পাপা খেয়ে আসছি আর ওর জন্য ফল টল তো আছে ওইখানে এই যে পরি পাপা ছাড়িয়ে দিচ্ছে ওই যে পরি এই যে কোথায় তোমরা এই দাঁড়া দেখাচ্ছি হ্যাঁ এই দেখো পরি পাপা ওখানে ছাড়িয়ে দিচ্ছে পরীকে খাওয়াবে আর এই জায়গাটা আমি একা বসে আছি তো বাস কিন্তু এখনো দাঁড়িয়ে আছে বাবু তখন কেমন করছিল আমাদের তো ভয় লেগে গেছে ভাবি বাস ছেড়ে না দেয় হোটেলওয়ালা বলছে একদম চিন্তা করবেন না যখন আমাদের খাওয়াটাও হয়ে গেছে তখনও বলছে কি নিশ্চিন্তায় যাবেন কোনো চিন্তা নেই আমাদেরকে প্যাম্পার করে পাঠাচ্ছে ওখান থেকে তো চলো যাওয়া যাক আমার কাছে কিন্তু আলুর ভুজিয়াটা ভালো লেগেছে আলুর যে ভুজিয়াটা ছিল মানে ঠিক ছিল আরামসে বসে খাওয়া লাগে কিন্তু আমাদের তো ফার্স্ট টাইম না তো এই জন্য আমাদের সবারই একটা ইয়ে থাকে হ্যাঁ তো বন্ধুরা সারা রাত বাসের মধ্যে স্টে করেছি আর এখন সকাল বাজে তোমার ওই 5টার মতো তো এখন আমরা এখানে এসে আমাদের গাড়িটা থামালো পরে যে যার মতো ফ্রেশ হয়ে আসলাম তো এই দেখো এদিকের ওয়েদারটা কেমন আর এইদিকের এখন যেই জায়গাটা দাঁড়িয়েছে এটার নাম হচ্ছে গাজল মালদায় আমরা দাঁড়িয়েছি সকালে ফ্রেশ এখানে চাটা সবাই খাচ্ছে আর ওই যে আমাদের অরেঞ্জ কালারের গাড়িটা ওই গাড়িতে আমরা আসছি পরি আর পরি পাপা চড়ে গেছে পরি ভালো লাগছে না একদম আর আমিও ফ্রেশ হয়ে এদিকেই দাঁড়িয়ে আছি ভীষণ নোংরা পাবলিক ওয়াশরুম তো গান্দা এদিকে ওয়েদার দেখো না শোনা কেমন মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে হ্যাঁ না
ফটো তুলবে? তো বন্ধুরা এখন বাজে সকাল তোমার ওই 8টা বেজে গেছে, এখনো আমরা বাসের থেকে নামিনি। আর রাত্রে চড়েছিলাম 6টার সময়। রাত্রে চড়েছি 5টার সময়, বাস ছেড়েছে 6টার সময়। এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, আর বাইরের দৃশ্যটা দেখেন। বাইরে তো এখন তোমরা ভালো ওই যে চা পাতার বাগানে দেখো, চা পাতার বাগানের দিকে এই সাইড দেখো, ওগুলো সব চা পাতার বাগানের দিকে ওদিকে। এই যে চা পাতার বাগান সব দেখো। এগুলো সব চা পাতার বাগান বন্ধুরা। জাস্ট এখন কি বলতো, এখন শুধু স্টার্টিং, মানে এখনো মেইন চা পাতার বাগান মানে আমরা এখন যাইনি, এখন শুধু একটু মানে যে শুরু হয়। তো আমরা মনে হয় একটু 8 ঘন্টার মতো মানে নেমে যাবো, আর 15-20 মিনিটের মধ্যে নেমে যাবো মনে হচ্ছে, হ্যাঁ না? আর ভালো লাগছে না বাসে, তো লং জার্নি হয়ে গেছে। ভীষণ মনে হচ্ছে কোথা দিয়ে কোথায় পৌঁছে গেছি।